Assalamu alaikum. Welcome back to NNPD. Welcome to a short lesson tutorial once again. So this is 4.2.2 tones in statement. আমরা already 4.2.1 শেষ করে ফেলেছি এবং 4.2.1 এ আমরা কলাম অ্যাক্টিভিটি করেছি যেখানে কয়েকটি সেন্টেন্স ছিল সেন্টেন্সের সাথে মিলিয়ে আমরা উত্তরগুলো মিলিয়েছি এবং এখানে বলা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে নাও লুক অ্যাট দি ম্যাচিং ইন অ্যাক্টিভিটি 4.2.1 আমরা ম্যাচিংটা করেছি এবং দেখেছি and discuss the following questions in pairs or groups এবং যে জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে later share your answers with the class এবং পরবর্তীতে শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করতে বলা হয়েছে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ এখানে মূলত 4টি প্রশ্ন রয়েছে এই 4টি প্রশ্ন দেওয়ার আমরা চেষ্টা করব so you will try to use your own brain as well your intellect and your understanding into the question this is just the sample answers প্রশ্নের স্যাম্পল অ্যান্সার দেওয়ার আগে জিনিসগুলো আবার ক্লিয়ার করে নেই এটা হচ্ছে টোনস ইন স্টেটমেন্ট অর্থাৎ বিবরণ বা বিবৃতিতে কণ্ঠস্বরসমূহ যেখানে আমরা কম্পিটেন্সি 2 অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেনটেন ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তির স্বচ্ছতা বজায় রাখার জন্য টোনালিটি বা কণ্ঠস্বর বা স্বরভঙ্গি তৈরি করার যে ক্ষমতা সেটা অর্জন হবে এবং এর ফোকাস থাকবে হচ্ছে পাঠ্যে বা টেক্সটে স্বরভঙ্গির বিভিন্ন ব্যবহার প্রথম প্রশ্নটি ছিল এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন প্রতিটি বক্তব্যেরই নিজস্ব কিছু সুরভঙ্গি বা স্বরভঙ্গি বা কণ্ঠস্বর আছে ডু ইউ অ্যাগ্রি আপনি কি একমত পোষণ করেন ইফ ইয়েস ওয়াই যদি হ্যাঁ হয় তাহলে কেন তো উত্তরটি এভাবে দেওয়া যায় ইয়েস আই অ্যাগ্রি হ্যাঁ আমি একমত পোষণ করি ইচ সেন্টেন্স মেক্স মি ফিল ডিফারেন্ট ওয়েন আই রিড ইট আমি যখন পড়ি প্রতিটি বাক্যই আমাকে ভিন্ন অনুভব করিয়ে থাকে যখন এটি পড়ি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সাম সেন্টেন্সেস কিছু বাক্য মেক মি ফিল হ্যাপি আমাকে আনন্দিত করে ওয়াইল আদার্স অন্যথায় অন্যগুলো মেক মি ফিল কিউরিয়াস আমাকে কৌতূহলী করে অর থটফুল অথবা চিন্তাশীল বোধ করায় দ্বিতীয় প্রশ্নটি বিতে যেটি রয়েছে সেটি হচ্ছে ডু ইউ থিঙ্ক অথার্স কনভে দেয়ার own moods or feelings through their writings? Explain your answer with an example. আপনি কি মনে করেন লেখকরা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন একটি উদাহরণ দিয়ে আপনার উত্তর ব্যাখ্যা করুন উত্তরটি এভাবে লেখা যেতে পারে yes authors often share their feelings through their writing হ্যাঁ লেখকরা প্রায়ই তাদের লেখার মাধ্যমে তাদের অনুভূতি শেয়ার করেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন দি ড্যাফোডিলস পোয়েম বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস কবিতায় দি অথর ডেসক্রাইবস ফিলিং হ্যাপি অ্যান্ড জয়ফুল লেখক তার লেখায় খুশি এবং আনন্দিত বোধ করেন ওয়েন হি সিজ এ ফিল্ড অফ ড্যাফোডিলস তিনি যখন ড্যাফোডিলের একটি মাঠ দেখেন তখন খুশি এবং আনন্দিত বোধ করেন হিজ ওয়ার্ডস মেক আস ফিল দ্য সেম ওয়ে হি ডাজ তার কথাগুলো আমাদেরকে সেভাবেই অনুভব করায় শোয়িং আস হিজ মুড থ্রু হিজ রাইটিং যেভাবে তার লেখার মাধ্যমে তার মেজাজটা দেখানো হয়েছে বা তার মেজাজ লক্ষ্য করা যায় প্রশ্ন নাম্বার সি তে ছিল হচ্ছে while doing the activity how do you identify the writer's mood or feelings in the statement অ্যাক্টিভিটিটি করার সময় আপনি বিবৃতিগুলোতে কিভাবে লেখকের মেজাজ বা অনুভূতিগুলোকে চিহ্নিত করেন তাহলে আমরা উত্তরে লিখতে পারি we can identify the writer's mood or feelings by paying attention to the words they use and how they talk about things আমরা লেখকের মেজাজ বা অনুভূতি শনাক্ত করতে পারি তারা যে শব্দগুলি ব্যবহার করে এবং কিভাবে তারা জিনিসগুলির সম্পর্কে কথা বলে সেদিকে মনোযোগ দিই আমরা যদি মনোযোগ দেই যে কিভাবে বলছে এবং শব্দগুলো কি এই দুইটা বিষয় খেয়াল রাখলেই আমরা তাদের অনুভূতি শনাক্ত করতে পারি For example, if they use words like joy or excitement, it shows they are feeling happy. উদাহরণস্বরূপ যদি তারা জয় বা এক্সাইটমেন্টের মতো শব্দ ব্যবহার করে তবে এটি দেখায় যে তারা খুশি বোধ করছে তো ঠিক এইভাবেই ওয়ার্ডস এবং কিভাবে লেখক তার অনুভূতি প্রকাশ করলো প্রকাশ ভঙ্গির উপর আসলে নির্ভর করে
সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ডি নাম্বার, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ দ্য রাইটার ওয়াইল রিডিং এনি টেক্সট অর লিটারারি ওয়ার্ক? আপনি কি কখনো কোনো লেখা বা সাহিত্যিক কাজ পড়ার সময় লেখকের কণ্ঠস্বর বা সুর অনুভব করেছেন? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, ডিসক্রাইব উইথ এন এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটারস টোন। একটি উদাহরণ সহ বর্ণনা করুন আপনি কিভাবে লেখকের স্বর বা কণ্ঠস্বর বা স্বরভঙ্গি জানতে পারলেন। আমরা উত্তরে লিখতে পারি ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি, আমি লক্ষ্য করেছি। ইন দ্য বুক হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন বাই জে.কে. রাউলিং, জে.কে. রাউলিং এর যে গল্পের বই আছে বিশ্ববিখ্যাত, হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন, অনেকগুলো বই রয়েছে, সিরিজ অফ বুকস। তো এই বইটিতেই স্পেসিফিকলি যেটাতে হ্যারি পটার অ্যান্ড সর্সারার স্টোন নামে যে বইটি, পুরো গল্প জুড়ে লেখকের সুর পরিবর্তিত হয়। এখানে বলা হচ্ছে যে দ্য অথার্স টোন চেঞ্জেস থ্রু আউট দ্য স্টোরি। When Harry is exploring the magical world for the first time, the tone feels exciting and adventurous. যখন হ্যারি প্রথমবারের মতো জাদুর জগতের আবিষ্কার করছে বা ঐন্দ্রজালিক জগতের আবিষ্কার করছে, তখন সুরটি বা কণ্ঠস্বরটি উত্তেজনাপূর্ণ এবং দুঃসাহসিক মনে হয় বা বোধ হয়। বাট ওয়েন হি ফেসেস চ্যালেঞ্জেস, কিন্তু যখন তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হন, দ্য টোন বিকামস মোর সিরিয়াস অ্যান্ড ডিটারমিন, তখন সুর বা কণ্ঠস্বর আরো গুরুগম্ভীর এবং দৃঢ় হয়ে ওঠে। আই ক্যান টেল দ্য রাইটার্স টোন বাই হাউ দ্য ওয়ার্ডস মেক মি ফিল ওয়েল রিডিং। পড়ার সময় শব্দগুলো আমাকে কেমন অনুভব করায় তা দিয়ে আমি লেখকের সুর বা কণ্ঠস্বর ধরতে পারি বা বলতে পারি। তো এটাই ছিল শেষ প্রশ্ন, যার মাধ্যমে আমরা প্রশ্ন উত্তর পর্বগুলো সেরে ফেললাম। তো নেক্সট লেসনে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফেজ।